আল্লাহ পাকের পবিত্র কোরআন হতে আজকে তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই, কোনো জায়গাতে আপনি দুঃখিত হবেন না। শর্ত শুধুমাত্র একটাই, আপনাকে পাক্কা সাচ্চা মুমিন হয়ে যেতে হবে। কোন জায়গাতে ভয় নাই, দুঃখ নাই, শর্ত একটাই, মুমিন হতে হবে। আই আল্লাহ মুমিন হলে যখন ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই, আল্লাহ মুমিন হওয়া যায় কেমন করে? আই রব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য শর্ত কি কি দিয়েছে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, বান্দা বান্দিরে মুমিন হওয়ার জন্য যেগুলো শর্ত আমি আল্লাহ একটাও গোপন রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ওপেন করে দিয়েছি। মুমিন হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ বলেন আমি কোনটাই গোপন রাখি নাই, ওপেন করে দিয়েছি। মুসলমান মুমিন হওয়ার জন্য শর্ত কি কি? আপনি কোরআন খুলুন, কোরআন খুললে পারে আল্লাহু আকবার শুধুমাত্র একটা ঠিকানা আজ আপনাদের দিয়ে যাই। আল্লাহ পাকের পবিত্র কোরআন খুলুন, 11 নম্বর পারাতে যান, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন আত-তাইবুনাল আবিদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই দুটো শব্দের উপরে আজ ইনশাআল্লাহ ওয়াজ কমপ্লিট করব। হে বেরাদার, মুমিন হওয়ার জন্য আপনার যে শর্ত, আল্লাহু আকবার, কামিল মুমিন আপনি হয়ে যাবেন। হে মুসলমান, হে বেরাদার, এর উপরে আপনার একটা শুধু রাস্তা আপনাদের বাতলে দেব, একটা রাস্তা ইনশাআল্লাহ আপনাদের বলে দেব। ইনশাআল্লাহ ভয় এখানেও থাকবে না, ভয় ওখানেও থাকবে না, কোন জায়গাতে কোনো চিন্তা ভয় আপনার নেই। আল্লাহু আকবার বেরাদার, সেটা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার জন্য যে শর্ত এক হচ্ছে কি, মুমিনের প্রথম নিশানি কিসে? বেশি বেশি করে তওবা করে। কি করে? জোরে বলুন, কি করে? আচ্ছা শুনছেন আপনারা? শুনছেন? মাশাআল্লাহ, যখন দেখেছেন চিনামুখ মাশাআল্লাহ, তো আগ্রহ নিয়ে আপনার শোনেন, ছন্ন ছাড়া হয়ে আপনার শুনবেন না। তার কারণ এক তো মাশাআল্লাহ দুনিয়াবি আমি আলোচনা করতেই পারি না, এটা জানেন খুব ভালোভাবে। আর দ্বিতীয়ত আপনার আলোচনা আমি এমন করি না যেটা ফালতু যাবে, বেকার যাবে। ইনশাআল্লাহ দিল খুলে শুনবেন তো ঈমানের পাওয়ার বাড়বে। দিল লাগান। এক হচ্ছে আপনার তওবা। বেরাদার, এ তওবা কখন করে মানুষ? আল্লাহর ভয় যখন মানুষকে গ্রাস করে তো এ তওবা করে। আল্লাহ নফসের তাড়নায় পড়ে নফসকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহ তওবা, আল্লাহ গুনাহ করে দিয়েছি। আল্লাহ আমি গুনাহগার, বদকার, শিয়াকার, খাতাকার, কিন্তু আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মুসলমান, এটা কখন করে মানুষ? যখন আপনার অন্তরে আল্লাহর কি আছে? যারা বলুন কি আছে? আল্লাহর ভয় যখন অন্তরে আসে। আল্লাহু আকবার বেরাদার, হে মুসলমান, এ তওবা আপনার ঘন ঘন তখনই করে মানুষ যখন আল্লাহর ভয় তাকে আপনার নাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। দ্বিতীয় সিফাত কোন হচ্ছে এই কি মুমিন, আল্লাহু আকবার, যে আপনার মাশাআল্লাহ সর্ব হালাতে যে কোনো মুহূর্তে আপন নামাজকে কায়েম ও দায়েম রাখে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। কি করে বাবু? জোরে বলুন, কি করে? নামাজ ও কায়েম দায়েম। একটু জোরে বলেন, শুনতে চাই আপনাদের কাছ থেকে। যারা নামাজকে কায়েম ও দায়েম রাখে। মুসলমান বেরাদার, জালসা তো করবে কিন্তু নামাজ পড়বে না। জালসা তো সারা রাত শুনবে কিন্তু ফজর কাজা। আজ মুসলমান আপনার জালসাতে দিবে কিন্তু মাশাআল্লাহ আপন পুঁজি ফাঁকা। আজ মুসলমান আপনার সব করবে কিন্তু বেরাদার এই জায়গাতে আপনার বড় কমজোর। আল্লাহু আকবার। মুসলমান আসুন না বেরাদার, চলতে চলতে মাশাআল্লাহ সুর কম শোনাবো আপনাদের, চলতে চলতে কয়েকটা ইনশাআল্লাহ ঈমান তাজা করা ওয়াকিয়া ইনশাআল্লাহ আপনাদের শুনিয়ে যাব। মুসলমান আজ যাকেই বলছি ভাই নামাজটা বলে হুজুর খুব ব্যস্ত, তার কারণ কারোবার নিয়ে আমি ব্যস্ত। ভাই আপনি নামাজটা বলে হুজুর আর বলবেন না, তার কারণ আমি তো জওয়ান, বুঝতেই পারছেন 5 কাজে ব্যস্ত। আল্লাহু আকবার। যাকে আপনি বলবেন মুসলমান, বড় আফসোস,
একটা বাহানা আপনার লেগে আছে, একটা না একটা বাহানা আপনার সামনে আছে। শুধু আপনার পুরুষ যে তা নয়, বরং এর মধ্যে আপনার মা বোনেরাও লিপ্ত আছে। আজকে মাকে যদি বলি মা নামাজ কেন পড়েন না, মা বাহানা করতে আছে বলে হুজুর ছোট্ট ছোট্ট বাচ্চা কোলে আছে, যার জন্য পেচ্ছাপ করে দেয়, নামাজ বড় কষ্ট হয়, অতএব এজন্য নামাজ থেকে আমি দূরে আছি। আল্লাহু আকবার। কিন্তু বাহানা কত দূর মুসলমান, বাহানা আপনার কত দিন পর্যন্ত চলবে? আজ কাল করতে করতে আপনার যেই দিন বুলাবা আসবে, সেই দিন আপনাকে কবরে রেখে দেওয়া হবে, সেই দিন আপনার বাহানা কে শুনবে? আল্লাহু আকবার। চলুন বিরাদার, আজ আপনার ঈমান তাজা করা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যায়। একটা চোর রাস্তার মোড়ে মুসলমান একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি বিরাদার বড় দৌলতমান ছিল, বড় আপনার ধনী ছিল। এই লোকটার বাড়িতে অনুষ্ঠান আছে, লোকটা বাজার করেছে বাবা, তার কারণ মেহমান আসবে, মেহমানের সেবা যত্ন করতে হবে। আল্লাহু আকবার। লোকটা বাজার করে অপেক্ষায় আছে, কিসের অপেক্ষা? কি একটা কুলি পেলে পারে আল্লাহু আকবার এই লোকটা নিজের মালগুলো নিয়ে যাবে। কেন মুসলমান? এর জন্যই কি তখন টোটো অটো ছিল না, লোকটা অপেক্ষায় করতে আছে। ওই মোড়েই একটা বাচ্চা বেরাদার মাত্র 12 বছর অপেক্ষা করতে ছিল। বাচ্চা যখন দেখলো এই লোকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা কাছে আসলো, চাচা আপনি মনে হয় কিছুরই জন্য অপেক্ষা করছেন তাই না? লোকটা বলতে লাগলো, বেটা আমি অনেকক্ষণ এই মোড়ে দাঁড়িয়ে আমি শুধুমাত্র একটা কুলির অপেক্ষা করতে আছি। বাচ্চা বলতে আছে বলে, চাচা আপনি কুলির অপেক্ষা করতে আছেন, আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাতে এ মোড়ে আমি একটা কাজের অপেক্ষা করতে আছি। অর্থাৎ চাচা আমি কাজের জন্য দাঁড়িয়ে আছি, আপনি কুলির জন্য দাঁড়িয়ে আছেন, তাহলে পরে আপত্তি না থাকলে পারে কুলির কাজটা আমি করতাম। লোকটা বড় অবাক হলো। লোকটা বলতে আছে বলে, বেটা এত ছোট্ট বয়সে তুমি কুলির কাজ করবে? বলে, চাচা এটা আজ নতুন নয়, বরং এটা আমি বেশ কিছু দিন থেকে করি, তাতে আপত্তির কিচ্ছু নাই, অসুবিধার কিচ্ছু নাই। লোকটা বলতে আছে, ঠিক আছে যখন তুমি কাজই করো কুলির, তাহলে আপত্তি কোথায়? এই দেখো আমার মালগুলো। মুসলমান দিল লাগান, ঈমান তাজা হবে। 12 বছরের বাচ্চা যখন আপনার মালগুলো দেখেছিল, বাচ্চা বলতে আছে বলে, চাচা এই মাল যে আপনার যদি একবারে নিয়ে যায় তাহলে পরে অনেক কষ্ট হবে, যদি আপনার আপত্তি না থাকতো তাহলে মালগুলো 2 বারে নিয়ে যেতাম। লোকটা বড় অহংকার ছিল বিরাদার মনে। লোকটা বলতে আছে বলে, শোনো এমনিতে দেরি হয়ে গেছে, যদি একবারে পারো তো চলো, আর না হলে পরে অন্য কুলিকে দেখবো। বাচ্চা বলতে আছে, চাচা এরকম জুলুম করবেন না, তার কারণ যদি আজকে কাজ না পাই তাহলে আজকে মাকে কিছু খাওয়াতে পারবো না, অতএব কাজটা আমাকেই দিন। লোকটা বলতে আছে তাহলে একবারে নিয়ে যাও। বাচ্চা বলতে লাগলো, চাচা যতই কষ্ট হোক না কেন আপনার মালগুলো আমি একবারেই নিয়ে যাব। বাচ্চার মাথাতে মাল দেওয়া হয়েছে বিরাদার, বস 12 বছরের বাচ্চা চলতে আছে। লোকটা বলতে আছে তাড়াতাড়ি চলো। বাচ্চা চলতে আছে বিরাদার, বোঝের কারণে আপনার ঘাড় ফুলে যায়। লোকটা বলতে আছে তাড়াতাড়ি করে চলো, এমনিতে দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান চলতে চলতে বিরাদার যেমনই আপনার একটা মহল্লা পার করতে যাবে, এই 12 বছরের বাচ্চা লোকটাকে বলতে আছে বলে, চাচা তাড়াতাড়ি করে আমার মাথা থেকে বোঝাকে নামিয়ে নাও। লোকটা বলতে আছে বলে, কেন তুমি আর নিয়ে যেতে পারবে না? বাচ্চা বলতে আছে বলে, বাবা নিয়ে তো যাবই। বলে, তাহলে নামাতে কেন বলো? তুমি কি এখন দাঁড়াও এই জায়গাতে বিশ্রাম করবে, আরাম করবে? বলে, না চাচা। বলে, তাহলে পরে তুমি নামাতে কেন বলো? তুমি কি আর পারবে না? বাচ্চা বলতে আছে বলে, চাচা আমি পারবো না বলে নামাতে বললাম না, আমি নিয়ে যাব না বলে নামাতে বললাম না। বলে, তাহলে নামাতে কেন বলো? বাচ্চা বলেছিল, চাচা আপনার কানে আওয়াজ গেছে কিনা জানি না, কিন্তু এই মসজিদের মহল্লা থেকে মুয়াজ্জিনের মুখ থেকে একটা আওয়াজ আসলো। এই মসজিদের মুসল্লি, এই মসজিদের মুয়াজ্জিন এই মহল্লার মসজিদে দাঁড়িয়ে আওয়াজ দিতে আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলে, চাচা এর জন্যই নামাতে বললাম, শুধুমাত্র জোহরের নামাজটা আদায় করে নেব, তারপর আবার মালটা নিয়ে যাব। সুবহানাল্লাহ। লাগলো, পাগল হয়েছে তুমি এতক্ষণ ধরে নামাজ পড়বে আর আমাকে অপেক্ষা করতে হবে? মুসলমান দিল লাগান, 12 বছরের বাচ্চা বলেছিল, চাচা শুধুমাত্র নামাজই তো পড়বো, একটু সময় দিন না, নামাজ পড়তে বেশি তো টাইম লাগবে না। লোকটা বড় জেদি ছিল, অহংকারে ছিল, যদিও মুসলমান কিন্তু মনের মধ্যে অহংকার। লোকটা বলতে আছে, শোনো যদি নিয়ে যাবে তো চলো, আর না হলে অন্য কুলি দেখবো। বাচ্চা বলেছিল, চাচা একটা অফার আপনার জন্য আছে। বলে, আমার জন্য অফার? তুমি তো কুলি, আমাকে আবার কি অফার দেবে? বলে, আপনার জন্য অফার হচ্ছে এই, যদি আপনি নামাজটা পড়তে দেন, আপনার সাথে যে 3 পয়সার কন্টাক্ট হয়েছে, অর্থাৎ 3 পয়সার বিনিময়ে আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দেওয়ার যে কন্টাক্ট হয়েছে, এর মধ্যে আমি 1 পয়সা ছেড়ে দেব, 2 পয়সার বিনিময় আপনাকে আপনার মালগুলো বাড়িতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান 12 বছরের বাচ্চা অফার দিতে আছে,
নামাজের জন্য, বলে নামাজটা পড়তে দিন, তাহলে পরে 1 পয়সা আমি ছেড়ে দেবো। লোকটা বড় অবাক হলো। লোকটা বলছে আপনার যাও, বলে যাও তুমি নামাজ পড়ে নাও। মুসলমান, এ বাচ্চা আপনার নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে চট করে যখন চলে আসলো, লোকটা বলতে আছে কি ব্যাপার নামাজ হয়ে গেল? বাচ্চা বলতে আছে চাচা শুধুমাত্র ফরজটা আদায় করেছি, সুন্নাত নফল বেতরটা বাকি রেখেছি। লোকটা বলতে আছে বলে কেন? তোমাকে তো নামাজ পড়তেই বললাম। বাচ্চা বলেছিল চাচা আল্লাহ পাকের কোরআনে আছে ইন্নাস সালাতা কিতাবান আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অতএব টাইমে নামাজ আদায় করতে বলেছেন আল্লাহ। অতএব চাচা শুধুমাত্র ফরজটা আদায় করলাম, সুন্নাত নফলটা বেতরটা বাড়িতে পড়বো, তার কারণ যত নামাজ পড়তে সময় লাগবে এতটা সময় তুমি দাঁড়িয়ে থাকবে, এটা ভেবে আমি শুধু ফরজটা আদায় করলাম। লোকটা ভাবতে লাগলো এত বাচ্চা ছেলে, বয়স মাত্র 12, আর এত জ্ঞান রাখে, এত জ্ঞানের কথা বলে। লোকটা বলতে আছে বলে বাবা তোমাকে আর বোঝা নিয়ে যেতে হবে না, এক কাজ করো তুমি মালগুলো আমার মাথাতে তুলে দাও। সুবহানাল্লাহ, মুসলমান সুবহানাল্লাহ। একটু আগে যেই লোকটা আল্লাহু আকবার বারবার বলতেছিল তাড়াতাড়ি চলো, এই লোকটার মনে দয়া আসলো কেন? এজন্যই কি যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর মাখলুক তার গোলামি স্বীকার করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একটু আগে জেদি ছিল, একটু আগে আপনার বলছিল তাড়াতাড়ি চলো, বাহ বাহ, এই লোকটাই বলতে আছে বেটা কাজ করো, বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। ছেলেটা বলতে লাগলো চাচা এরকম জুলুম করবেন না, তার কারণ যদি মাঝ পথে আপনি কাজটা কেড়ে নেন টাকা পাবো না, মাকে খাওয়াবো কি? আমি আমার মায়ের একমাত্র সাহারা, আমার মায়ের আর কোনো বেটা নাই, আমি ইনকাম করে নিয়ে যাই মাকে খাওয়াই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লোকটা বলতে আছে বেটা চিন্তা করো না, মাল আমি নিয়ে যাব, কিন্তু তোমার সাথে যে কন্টাক্ট হয়েছে 3 পয়সার, তোমাকে 3 পয়সাই দেব। সুবহানাল্লাহ। বাচ্চা বলতে আছে চাচা আপনি কেমন করে ভাবলেন কি পরিশ্রম না করে পারিশ্রমিক নেব? ইসলামিক শরীয়ত এটাকে জায়েজ বলে না। অতএব পরিশ্রম না করে পারিশ্রমিক আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। অতএব কাজ যদি করান তবেই পয়সা নেব, আর যদি না করান তো পয়সা নেব না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়স 12, সেও মুসলমানের আওলাদ, মুসলমানের সন্তান। অনেক মা আছেন আপনাদের সন্তান আছে, অনেক বাবা আছেন সন্তান আপনাদেরও আছে। আন্দাজ করুন, শিক্ষা নিয়ে যান, ইনশাআল্লাহ অনেক ফতোয়া ফরাইজ আজ আমার পরে শুনবেন, যত প্রশ্ন করবেন উত্তর পাবেন। কিন্তু মুসলমান খুব ধৈর্য সহকারে শুনে মাশাআল্লাহ একটু নসিহত কবুল আজকের মাহফিল থেকে করে যান, আপনার জিন্দেগি বড় সুন্দর হয়ে যাবে। বাচ্চা বলতে আছে চাচা পরিশ্রম না করে পারিশ্রমিক নেব না। লোকটা অবাক হলো, লোকটা বলতে আছে বেটা ঠিক আছে মাল তুমি নিয়ে যাবে, কিন্তু একটা কথা বলো তো। বলে কি? বলে যদি আজকে নামাজ পড়ার কারণে যদি তোমার 3 পয়সার জায়গাতে 1 পয়সা কেটে নিয়ে 2 পয়সা তোমাকে পেড করতাম, তাহলে তুমি 2 পয়সা নিয়ে বাড়ি যেতে? বলে হ্যাঁ। তো বাড়িতে গিয়ে মাকে 2 পয়সা দিতে? বলে হ্যাঁ। যদি তোমার মা তোমাকে জিজ্ঞাসা করতো বলে বেটা আজকে 2 পয়সা কেন, কি ব্যাপার কাজ কম হয়েছে, তাহলে তোমার মাকে কেমন করে বুঝাতে, জবাব কি দিতে? মুসলমান দিল লাগান, দিল খুশি হবে। 12 বছরের বাচ্চা বলেছিল চাচা আল্লাহর ইজ্জতের কসম যখন কাজ করে বাড়িতে যাই তো মা আমাকে বলে না বলে বেটা আজকে কাজ কয় টাকার হয়েছে, মা আমাকে বলে না বলে বেটা আজকে কত টাকার তুমি কামাই করেছো, তাহলে তোমার মা কি বলে? 12 বছরের বাচ্চা বলেছিল বলে চাচা যখন বাড়িতে যাই আম্মি জান জিজ্ঞাসা করে বলে বেটা বলো আজকে জোহরের নামাজটা কোথায় আদায় করেছো? যখন বাড়িতে যাই তো আম্মি জান জিজ্ঞাসা করে বেটা বলো আজকে আসরের নামাজটা কোথায় পড়েছো? যখন বাড়িতে যাই তো আম্মি জান জিজ্ঞাসা করে বলে বেটা বলো আজকে মাগরিবের নামাজ কোথায় আদায় করেছো? বলে চাচা আল্লাহর কসম করে বলি যেই দিন আমার আম্মি জানকে আমি একবার বলে দিয়েছি বলে মা আজকে কাজের চাপের কারণে আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আল্লাহ খোদার কসম বলি চাচা ওই দিন আমার ইনকামের পয়সা থেকে একটা দানাও আমার মাকে খাওয়াতে পারি নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাচ্চা বলতে আছে চাচা মা টাকার হিসাব নাই না, মা হিসাব নাই তো নামাজের নাই।
আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ওটা মিরপুর অঞ্চল সার্ভে করে আপনার এরকম একটা মা বর্তমানে বের করা বহু মুশকিল কি মা বাচ্চার কাছ থেকে নামাজের হিসাব নাই, নিবে কেমন করে? তার কারণ মা তো নিজেই বেনামাজি, বাপ হিসাব নিবে কেমন করে? নিজেই নামাজ থেকে দূরে। বাচ্চা বলতে আছে চাচা টাকার হিসাব মাকে দিতে হয় না, নামাজের হিসাব দিতে হয়। সুবহানাল্লাহ। লোকটা বড় অবাক, লোকটা চিন্তায় পড়ে গেল, এ বাচ্চা তো আলাদা, একে যদি কাজ না করে তাও পয়সা নেবে না, কিন্তু কাজ করাবো তো করাবো কেমন করে? দিল তো আর সাপোর্ট করে না একে কাজ করার, দিল তো হচ্ছে এটাই, মন তো চাইছে এটাই কি যা আছে বাড়িতে সবই দিয়ে দিই, কিন্তু এ তো নেওয়ারও বান্দা নয়। পোস্তে পোস্তে লোকটা বোঝ দিয়েছে বেরাদার। একটু আগে যেই লোকটা বলছিল তাড়াতাড়ি চলো, এই লোকটা বলছে বেটা ধীরে ধীরে চলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে যে লোকটা বলছিল বেটা তাড়াতাড়ি চলো, এই লোকটা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার আগে যায়, একবার পিছনে যায়। বাচ্চা বলতে আছে চাচা এরকম কেন করেন? লোকটা বলতে আছে বেটা উঁচু নিচুতে পা পড়ে, যাতে করে বোঝের কারণে তোমার কষ্ট না হয়ে যায়, যদি বাই চান্স তোমার মাথা থেকে বোঝ স্লিপ করে তো আমি যাতে ধরে নিতে পারি, এই জন্য একবার আগে ডানে বামে যায়। সুবহানাল্লাহ। এত দয়া! আল্লাহ বলেন বান্দা বান্দিরা তুমি আমার হয়ে যাও, আমার সৃষ্টি অটোমেটিক তোমার গোলাম হয়ে যাবে। তুমি আমার হয়ে যাও, আমার ভয় তোমার অন্তরে নিয়ে আসো, জামানা তোমাকে ভয় করবে। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে ভয় করতে শিখুন, জামানা আপনাকে ভয় করবে, আপনাকে ভয় লাগবে না। বাচ্চা চলতে আছে, লোকটা আগে পিছে ডান বাম। আল্লাহু আকবার। লোকটা যেতে যেতে জিজ্ঞাসা করতে আছে বেটা শরীয়তের এত মশলা তুমি শিখলে কোথায়? তুমি কোথায় পড়ো? ইরাকের কোন মাদ্রাসায় পড়ো? ইরাকের কোন স্কুলে পড়ো? বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল চাচা এত টাকা তো আমার মায়ের কাছে নেই কি আমাকে কোন স্কুল কলেজ কোন মাদ্রাসায় পড়াবে, কিন্তু চাচা শিখি কোথায়? তবে শুনুন, যখন সারা দিন কাজ করার পরে বাড়িতে যাই, এশার নামাজ মায়ের সাথে আদায় করি, আর এশার নামাজের পরে যখন আমার মহল্লাবাসী ঘুমিয়ে পড়ে, চাচা আল্লাহর কসম করে বলি আমার মায়ের কাছে আমার ক্লাস শুরু হয়ে যায়। অতএব শরীয়তের এত মশলা আজ পর্যন্ত কোন মাদ্রাসা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটিতে নয়, শিখেছি তো মায়ের দরবার হতে শিখেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান এমন একটা মা বের করুন যে বসে আপনার মা মেয়েকে শিক্ষা দিচ্ছে নামাজের, বড় মুশকিল। এমন একটা মা বের করুন যার অন্তরে আপনার ফুটফুট আল্লাহ তাআলার আপনার ভয় ঢুকে আছে। আরে তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর হয়ে যাও, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমার ব্যবস্থা করে দেবেন। হাদিসে পাকে আছে মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আম্মা সালাতি ওয়া আতাইতুহু। আকা মুস্তাফা বলে যে আল্লাহর জিকিরে এবং আল্লাহর কোরআন তেলাওয়াতে আল্লাহর কাছে চাওয়ার সময় পাই না, কিন্তু যে চায় চাহানে ওয়ালার চাইতে, यानी যে চায় তার চাইতে আল্লাহ তাকে বেশি দেন। মাউতিয়াস সাইলিন, যে ব্যক্তি আপনার আল্লাহর জিকিরে সব সময় নিজেকে মগ্ন রাখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাইতে আপনাকে হবে না, আল্লাহ। মা অনেক আছেন, শুনে যান। বাচ্চার কথা আপনাদের শোনাবো, তবে মিডিল আর একটা কথা মা শুনে যান, আপনারাও কান লাগিয়ে শুনুন। একজন মা ছিলেন হযরত রাবিয়া বাসরি, শুনেছেন না বাবু নাম? জি জি জি। বাহ বাহ বাহ। রাবিয়া বাসরি, উনার কাছে আপনার একটা মেয়ে আসলো, আম্মি জান আপনি আমাকে কবুল করুন, অর্থাৎ আজ থেকে আমি আপনার দ্বারেই থাকবো, আপনি আমাকে শরীয়তের শিক্ষা দেন, আমি শরীয়ত মোতাবেক আমি চলে নিজেকে আল্লাহর নিকটে নিয়ে যেতে চাই। জি জি। হযরত রাবিয়া বাসরি রাখলেন, এই মেয়েটা রাবিয়া বাসরির সাথে সাথেই থাকতো। একদিন রাবিয়া বাসরি বলছেন রোজা রাখো, রোজা রাখলো মেয়েটাও। রাবিয়া বাসরি রোজা রেখেছেন একদিন, 2 দিন, 3 দিন, পর পর 3 দিন রোজা রেখেছেন বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান, তৃতীয় দিন ইফতারের আগে একটা আওয়াজ আসলো, আম্মি জান কেউ আছেন বাড়িতে? ক্ষুধার্ত যদি খাবার পেতাম খুশি হয়ে যেতাম। মুসলমান দিল লাগান, চোখ উঠান, মাথা উঠান, গুনাহগার
থেকে দেখুন আর ওয়াজ শুনুন, ইনশাআল্লাহ ডবল নেকি হবে আপনার। দিল লাগান ইনশাআল্লাহ। আজ মাশাআল্লাহ দিল খুলে শুনুন। এই মেয়েটা আওয়াজ দিতে আছে, আম্মি জান কেউ আছেন খাবার। রাবিয়া বাসরি মেয়েটাকে বলছে শোনো, ঘরের মধ্যে যে একটা রুটি আছে ওটা কাজ করো, ওটা ওকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আপনার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান যখন ও চলে গেল তো মেয়েটা বলতে আছে, হে রাবিয়া বাসরি, আজকে পর পর 3 দিন আমরা রোজা রাখছি, পর পর 2 দিন তো শুধু পানি দিয়ে রোজা রেখেছি, পানি দিয়ে ইফতার। আজকে কোন রকম একটা রুটির ব্যবস্থা হয়েছিল, ভেবেছিলাম ইফতারের পরে এই রুটিটা অর্ধেক আপনি খেতেন, অর্ধেক আমি খেতাম, কিন্তু একটি রুটি তাও দিয়ে দিলেন। হযরত রাবিয়া বাসরি মা বলতে আছেন, বলে আল্লাহর ইবাদত করো। মেয়েটা ইবাদত করতে আছে মুসলমান। আল্লাহু আকবার। কোনো কথা নাই। কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ আসলো, দরজা খুলুন। দরজা খোলা হলো, একজন মহিলা এসে বলতে আছে, রাবিয়া বাসরিকে আম্মি জান, আমাকে আমার মালিক পাঠিয়েছেন, আমার কাছে 7 খানা রুটি আছে আর কিছু তরকারি আছে, আপনি কবুল করুন। রাবিয়া বাসরি মুখটা তুলে মুচকি এসে বলছেন, তোমার মালিক পাঠিয়েছে? বলে হ্যাঁ। বলে তুমি ভুল জায়গাতে এসেছো, এই রুটি আমার নয়, যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মেয়েটার মনে আপনার ঘুরপাক খেতে লাগলো, বিষয় কি? একটু পরে আওয়াজ আসলো, আম্মি জান দরজা খোলা হলো, বলে আমার কাছে 9 খানা রুটি আছে, মালিক পাঠিয়েছেন, রুটিগুলো কবুল করুন। রাবিয়া বাসরি বলছেন, তুমি ভুল জায়গাতে এসে চলে যাও, এই রুটি আমার নয়। আল্লাহু আকবার। যখন বেরিয়ে গেছে মেয়েটার থাকতে না পেরে বলতে আছেন, বলে রাবিয়া বাসরি আমি বুঝতে পারলাম না, একটা রুটি ছিল ওটাও ফকিরকে দিলেন, 7টা রুটি আসলো ওটা আমার নয় বলে ঘুরিয়ে দিলেন, এরপরে 9টা আসলো এটাও আমার নয় বলে ঘুরিয়ে দিলেন, যদি রাখতেন তো কমসে কম তো খাওয়া হতো। হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, শোনো, চিন্তা তোমার নয়, তার কারণ শোনো, আল্লাহ পাকের কোরআন বলে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ পাকের পবিত্র কোরআন 12 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা হুদ, আয়াত নম্বর হচ্ছে 6। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যার রিজকের প্রয়োজন আর তার রিজকের দায়িত্ব আল্লাহ নেননি, বরং রিজিক দেন আল্লাহ, এবং আল্লাহ জানেন কোথায় আছে রিজিক, তার কোথায় লাগবে আল্লাহ সব জানেন। হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, শোনো, আল্লাহর ইবাদত করো। মেয়েটা ইবাদত করতে আছে বেরাদার, হঠাৎ করে দরজায় আওয়াজ আসলো, দরজা খোলা হলো, বলতে আছে, আম্মি জান আমাকে আমার মালিক পাঠিয়েছেন আপনাকে 10 খানা রুটি দেওয়ার জন্য, অতএব রুটিগুলো কবুল করুন। হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, আলহামদুলিল্লাহ, রুটিগুলো আমার, তুমি ঠিক জায়গাতে এসে যাও, চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাখা হলো, মেয়েটা চলে গেল। এই মেয়েটা বলতে আছে, রাবিয়া বাসরি 7 খানা রুটি আপনার নয়, 9 খানা রুটি আপনার নয়, কিন্তু এই 10 খানা রুটি যে আপনার, দলিল কি? জোরে বলবেন না? সুবহানাল্লাহ, এটা আপনার নয়, 9টা আপনার নয়, এই যে 10 খানা রুটি আপনার, দলিল কি? হযরত রাবিয়া বাসরি বলছেন, এর দলিল হচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন, এর দলিল কি? কোরআন, কোরআন। কোরআন থেকে দলিল দিয়েছিলেন রাবিয়া বাসরি। ওই দলিলটা আছে কোরআনের কোন জায়গাতে? শুনবেন, শুনবেন, শুনবেন। কে কে শুনবেন হাত উঠান, হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। শোনো, এই 10টি রুটি যে আমার, দলিল হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলেন, কত জ্ঞান রাখতো কোরআনে। এই আপনার পর্যন্ত আপনার বাকি রেখেছি যে পূর্ণ করবো, এই 10টি রুটি যে আমার, এর প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এটা বলতে লাগলো, বলে রাবিয়া বাসরি এই 10টি রুটি আপনার, পবিত্র আল কোরআন তার দলিল। কোরআনের কোন পাতাতে, কোন পারায়, কোন সূরাতে লেখা আছে বলুন? হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। জি জি, রাবিয়া বাসরি বলতে আছেন, বলে শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় এক দেবে, আমি আল্লাহ তাকে 1-এর বদলা 10 দেব। সুবহানাল্লাহ। বাহ, কটা রুটি দিয়েছিলাম? একখানা। এটা বলতে আছে, আপনি তো একটা দিয়েছিলেন, আল্লাহ কি ওয়াদা করেছেন? বলে 1-এর বদলে 10। বলে কোরআন থেকে প্রমাণ হলো কিনা? দিয়েছিলাম 1, পেলাম 10। মেয়েটা বলতে আছেন, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, অতএব এর দলিল পবিত্র আল কোরআন। মুসলমান চলুন বাবা, ও তো আপনার মা ছিল, মায়েরা কান লাগিয়ে আপনার দিল খুলে শুনুন, আপনারাও বসেন, উঠিয়েন না। মাত্র 12 বছরের বাচ্চা বেরাদার, ঘটনা আপনাদেরকে শোনাতে ছিলাম। মাত্র 12
12 বছরের বাচ্চা, আল্লাহু আকবার, যে বাচ্চাটার উপরে আপনার মাশাআল্লাহ চড়াও হয়ে এই লোকটা বলতেছিল তাড়াতাড়ি চলো, এখন এই লোকটা বলতে আছে বলে বাবা আস্তে আস্তে চলো যাতে তোমার কষ্ট না হয়। মুসলমান দিল লাগান, 12 বছরের বাচ্চা যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে, লোকটা তাড়াতাড়ি করে বাড়িতে গেল, বিবিকে বলতে আছে বলে বিবি দেরি করিস না, তাড়াতাড়ি করে 3 পয়সা দে। বলে এত তাড়াহুড়ো কেন? বলে আরে বিবি যত টাকা নিয়ে গিয়েছিলাম বাজারে সব বাজার করতে শেষ হয়ে গিয়েছে, দরজায় কুলি দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুলিকে দিতে হবে, 3 পয়সা তাড়াতাড়ি করে দিয়ে দে। মেয়েটা বলতে লাগলো বলে কুলি তো দাঁড়িয়ে আছে, এত তাড়াহুড়ো কেন? লোকটা বলতে আছে বলে বিবি শোন, আজ পর্যন্ত এইরকম কুলি আমি জিন্দগিতে পাইনি। বলে এমন কি কুলি? লোকটা বলতে লাগলো বলে বিবি কুলির বয়স মাত্র 12 বছর, কিন্তু শোন রাস্তার ঘটনা যখন সব খুলে বলল মুসলমান, ওই লোকটার বাড়িওয়ালি অর্থাৎ তার বিবি বলতে আছে বলে মানুষ, এ বোকা মানুষ এরকম একজন বাচ্চাকে কেউ বাড়ির বাইরে রাখে? বলে তাড়াতাড়ি করে যাও, তাকে দাওয়াত করো, তাকে নিয়ে আসো, তাকে আজকে আমি দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহু আকবার মুসলমান। ওই লোকটা বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে এই বাচ্চাকে বলতে আছে বলে বাবা আজকে তুমি দুপুরের দাওয়াতটা কবুল করে নাও, আজকে দুপুরের খাবারটা তুমি খাবে। বাচ্চা বলেছিল বলে চাচা আপনার দাওয়াত আমি কবুল করতে পারলাম না। লোকটা বলতে আছে বলে কেন? বাচ্চা বলতে আছে বলে চাচা দাওয়াত এজন্যই কবুল করতে পারলাম না, তার কারণ আমি রোজা রেখেছি। বলবেন না সুবহানাল্লাহ, বাহ বাহ বাহ, রেখেছি। লোকটা বড় অবাক হলো, বলে বেটা এখন তো রমজান মাস নয়, এখন রোজা? বাচ্চা বলতে আছে চাচা আমিও রোজা রাখি, আমার মাও রোজা রাখে, আমরা মাসে প্রায় 15 দিন রোজা রাখি, রমজান মাস বাদ দিও। তার কারণ আমার মা শিখিয়েছেন এটাই কি রোজা রাখলে পারে রুহানি তাকত বাড়ে, পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। আজকে মাও রোজা রেখেছেন, আমিও রোজা রেখেছি। লোকটা বড় অবাক হলো, ভিতরে গেল, বিবি এ কুলি আম নয়, এ বাচ্চা যেমন তেমন না, বাচ্চা তো রোজা রেখেছে, খাওয়াতে পারবে না। মেয়েটা বলতে আছে যাও আবার যাও, তাকে ইফতারের দাওয়াত করো। যখন রোজা রেখেছো দুপুরে খাবে না তো কমসে কম ইফতার তো করো। বাচ্চা বলতে আছে চাচা আমার নবীর আদেশ, দাওয়াত করলে কবুল করতে হয়, জান ইফতারের দাওয়াতটা কবুল করলাম। আল্লাহু আকবার। এ বাচ্চা 3 পয়সা নিয়ে বাড়িতে গেল, মাকে দিল, মাকে দিয়ে আপনার পুরো ঘটনা খুলে বলে ওই লোকটার বাড়িতে ইফতার করতে আসলো। আল্লাহু আকবার বিরাদার, ইফতার তো হলো, ইফতারের পরে নামাজ কমপ্লিট। ওই লোকটার আপনার বিবি বলতে আছে বেটা যদি আজকের রাতটা তুমি আমাদের বাড়িতে থাকতে তাহলে পরে বড় খুশি হয়ে যেতাম। আল্লাহু আকবার মুসলমান। কোন নেককার পরেশকার মুত্তাকিন দিনদার আল্লাহ ওয়ালা আপনার পাড়াতে কদম রাখে, ও পাড়াতে আল্লাহর রহমত নজিল হয়। কোন দিনদার আল্লাহ ওয়ালা বাড়িতে কদম রাখে, তার বাড়িতে রহমত নজিল হয়। মেয়েটা বুঝতো বিরাদার, মেয়েটা বলতে আছে বাবা যদি আজকের রাতটা থাকতে তো বড় খুশি হতাম। মুসলমান এই লোকটা যখন বারবার বলতে লাগলো, এই বাচ্চা বলতে আছে চলো যাও আজকের রাতটা তোমার বাড়িতেই থাকবো। এসার নামাজ পড়া হলো, মেহমান খানাতে বিরাদার রাখা হলো, ভালো করে আপনার মেহমানদারি করা হলো, খাতির যত্ন করা হলো। খাইয়ে দাইয়ে নেওয়ার পরে এই লোকটা আপনার চললো কোথায়? এই লোকটার একটাই মাত্র মেয়ে ছিল, যে মেয়েটা আপনার লুলি ছিল, যে মেয়েটা নেংড়ি ছিল, অর্থাৎ যে মেয়েটা আফাহিজ ছিল, যে মেয়েটা চলতে পারতো না বিরাদার, যে মেয়েটা সাহারা ছাড়া বুঝতে পারতো না। আল্লাহু আকবার মুসলমান। এই লোকটা আপনার খাবারের থালা নিয়ে নিজের মেয়ের ঘরে গেল। যেমনই আপনার নিজের মেয়ের ঘরে যাওয়া, মেয়েটা বলতে আছে বলে আব্বা আমি আফাহিজ, আমি এরকম বলে আজ এত অবহেলা, আব্বা খাবারের টাইম এতক্ষণে হলো। লোকটা বলতে আছে বলে মা দুঃখ করিস না, আসলে এমন একটা দামি মেহমান আজকে আমাদের বাড়িতে এসেছে, যে মেহমানের সেবা করতে করতে আজ তোকে খাবার দিতে একটু দেরি হয়ে গেছে। বলে এমন কোন দামি মেহমান? মুসলমান দিল লাগান। লোকটা সব খুলে বলল। যে মেয়েটা আপনার নেংড়ি লুলি ছিল বিরাদার, মেয়েটা বলতে লাগলো আব্বাজান আমি আফাহিজ বলে এত অবহেলা। বাপ বলতে আছে মা যা বললি আর বলিস
না, আসলে তা নয়। আসলে এমন একটা দামি মেহমান এসেছে যার সেবা করতে, আজকে যার খাতির যত্ন করতে একটু লেট হয়েছে। যখন সব খুলে বলল, মেয়েটা বলছে আব্বা জান আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও, আমিও একবার ওই মেহমানটার জিয়ারত করতে চাই। সুবহানাল্লাহ। হলো বাপের সাহারা নিয়ে মেয়েটা আপনার গিয়ে ওই মেহমানকে দেখলো, বাপ আপনার মেয়েকে নিয়ে এসে ওই ঘরে রাখলো। আল্লাহু আকবার। মেয়ে আপনার আপন ঘরে, মেহমান খানাতে, বাড়িওয়ালা আপন বিবিকে নিয়ে আপনার বিরাদার ঘরে। যখন রাত ভারী হলো, নিশিরাত্রিতে মুসলমান হে বিরাদার দরজাতে আওয়াজ আসছে। জোরে বলেন কিসে? দরজায় আওয়াজ জোরে বলেন কিসে? আওয়াজ আসছে। বিল্লাহ খান জিন্দা হন। কিসে? দরজায়। দরজায়। দরজা খুললো বিরাদার, যেমনই দরজা খোলা দেখতে আছে দরজায় তার কেউ নয়, বরং দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে। জোরে বলেন। বাহ সুবহানাল্লাহ। লোকটা অবাক, মা তুমি তো সাহারা ছাড়া বসতেই পারতে না, চলতেই পারতে না, তার কারণ তুমি হাত পায়ে অক্ষম, আমার দরজা পর্যন্ত। মেয়েটা বলতে আছে আব্বা দেখো আমার হাতও ভালো হয়ে গেছে, পাও ভালো হয়ে গেছে। বাহ বাহ। যখন থেকে সুবহানাল্লাহ। ওই নেককার পরিষ্কার ওই মেহমানের জিয়ারত করে এসেছি, আমাকে রেখে তোমরা গেলে আমি অবাক। আস্তে আস্তে আমার হাত, আস্তে আস্তে আমার পা কাজ করতে লাগলো। সুবহানাল্লাহ। চল। যখন ওই মেহমানের বদৌলত তোর অবস্থা ঠিক হয়ে গেছে, আজকে তুইও ঘুমাবি না, আমিও ঘুমাবো না, নন্দে। আজকে তোর মাও ঘুমাবে না, আজকে আমরা তিনজন মিলে সারা রাত ওই মেহমানের জিয়ারত করব। সুবহানাল্লাহ। তিনজনে আসলো, কিন্তু মুসলমান আসার পরে দেখছে মেহমান খানার দরজা খোলা। ঘর তো আছে, ঘরে সব জিনিস ঠিক আছে, ঘরে নাই তো শুধু মেহমান নাই। আহা। লোকটা বড় অবাক হলো, হয়রান পেরেশান, আফসোস, খুঁজতে আছে কোথাও নাই, খুঁজতে খুঁজতে বেরাদার বিছানায় একটা চিরকুট, বিছানা থেকে কাগজটা উঠালো, পড়তে আছে। আল্লাহু আকবার। ওই কাগজে লেখা কি ছিল ইনশাআল্লাহ ওটা শোনাবো আমি। কাগজে লেখা কি ছিল শোনাবো। একজনা 5000 হাজরা জি। ঘরের মধ্যে বিছানায় একটা চিরকুট কাগজ লেখা ছিল কিছু। আল্লাহু আকবার। লোকটা উঠিয়ে পড়তে লাগলো, পড়ছে আর চোখ দিয়ে পানি ঝরতে আছে। বিবি বলতে আছে কি আছে জোরে পড়ো না। মেয়ে বলতে আছে আব্বা কি আছে বলুন না। লোকটা পড়া কমপ্লিট করে বলতে আছে মা এ যেমন তেমন বাচ্চা ছিল না, আরে 5 ওয়াক্ত তো 5 ওয়াক্ত এ বাচ্চা তো তাহাজ্জুদ কাজা করে না। বাহ। জোরে বলেন। সুবহানাল্লাহ। এতে লেখা আছে, লিখেছিল বলে বাবা আমি যতদিন থেকে নামাজ পড়ছি জ্ঞান হয়েছে আমি মায়ের সাথ ছাড়া তাহাজ্জুদ পড়িনি, অতএব আজকে একা একা ভেবেছিলাম আপনার ঘরে পড়বো, কিন্তু মন মানলো না, আপনি আরাম করছিলেন তাই আপনাকে না বলে আপনার ঘর থেকে বেরিয়ে পড়লাম। তার কারণ বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় বাহ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাদিউল্লাহ ভাই। মুসলমান